হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিশমিশ। তো আরেকটা সকাল সকাল নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসেছি। তো আজকে সকালটা শুরু হচ্ছে একদম ব্যস্ততার মধ্যে দিয়ে। তো সকালে দুজনকেই বেরোতে হবে অফিসের জন্য। তো দিদি রান্না করে দিয়ে গেছে। আর কালকে হচ্ছে যে ও যেহেতু বাড়ি গিয়েছিল, তো কালকে বাবনি একদম মানে ঠাম্মা আর কি পাঠিয়েছে, তাই তো একদম পুরো ইলিশ, হাতানিয়া দোয়ানিয়ার স্পেশাল আর কি ইলিশ। তোমরা এখানে মানে আমাদের এখানে হচ্ছে যে ওইগুলো পাওয়া যাচ্ছে তোমার ওই 1600-1700 এরকম। তো আমাদের ওখানে ওই ইলিশগুলো আগে কত পাওয়া যাচ্ছিল গো? 600-700 এরকম, 600-700 করে পাওয়া যাচ্ছিল। একদম প্রপার যে ডায়মন্ড হারবারের ইলিশ এখানে পাওয়া যায়, মানে কলকাতা হাওড়ার সাইডে, ওই ইলিশটা অরিজিনাল যেখান থেকে আসছে আর কি। তো সেটাই আমার শ্বশুর বাড়ি আর কি, নামখানা। তো কিন্তু এখন হচ্ছে যে বৃষ্টির জন্য কি হয়েছে, ইলিশ কমে গেছে। দাঁড়াও আসল লোককে বলি, আমি সব বলতে পারবো না। তুই বলো কি হয়েছে বলো। এখন হয়েছেটা কি, এই ডিবিসি যে জলটা ছেড়েছে তার জন্য তো চারদিকে বন্যা টাইপের একটা হচ্ছে। তো যারা মাছ ধরতে যায় তারা ট্রলার নিয়ে যায়। তো তারা এখন ফিরে এসেছে কিছুদিনের জন্য, মানে 2-3 দিনের জন্য ফিরে এসেছে। তো এই জন্য মার্কেটে এখন ইলিশ মাছের মানে একটু এটা পরিমাণটা একটু কমে গেছে। এই 1 সপ্তাহ আগে পর্যন্ত খুব ভালো ছিল, তখন মানে হোলসেল প্রাইস 600-700 একদম ভালো ভালো ইলিশ, মানে 500-700 এরকম ওজনের ইলিশ পেয়ে যাবে। আর যদি বলে 1 কেজি, তো সেটাও মানে 1000-1200 হয়ে যাবে। আর এখন যেহেতু কমে গেছে পরিমাণটা, তো সেই জন্য এখন দামটা বেড়ে গেছে। এখন কত করে নিয়ে এসছো এটা? এটা 1500 টাকা করে। 1500? আমাদের এখানেও তো 1500 চলছে, 1500-1600। এখন দেখবে এখানে দাম বেড়ে গেছে। দাম বেড়ে গেছে। তো এই যে আজকে আমাদের হয়েছে হচ্ছে ইলিশ মাছের ভাপা। তো ও তো মানে কাঁচাটা খায় না, তার জন্য একটু ভেজে করতে হয়। আর এখানে অল্প করে শুক্তো করে দিয়েছিল দিদি। আর আমি এখানে একটু চাউমিন খাচ্ছি, ভাত প্যাক করে নেবো সরি। আর এখানে আলু ভাজা আছে, আর এখানে রয়েছে ইলিশ মাছের তেল। এই দিয়ে আজকে আমাদের লাঞ্চটা হবে। আর বর্ষার প্রথম ইলিশ খাওয়া এটা আমাদের। ও তো বাড়ি গিয়ে আগে খেয়েছে, আমার তো যাওয়া হয়নি এই মানে এই বর্ষার টাইমটাতে। তো সেই কারণে এটা হবে আমার প্রথম বর্ষার ইলিশ। তোমরা কারা কারা ইলিশের কোন কোন প্রিপারেশন খেয়ে নিয়েছো অলরেডি, কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। মাছটা অ্যাকচুয়ালি গোটা নিয়ে আসা হয়েছিল, তো মামুনি কাটছিল। তো মাছটা দেখতেই পাচ্ছ কতটা টাটকা, আর সাইজটা জাস্ট এইরকমই ছিল। উফ, দেখেই তো জাস্ট জিভে জল চলে আসছে। আর প্রতিবারের মতো এবারেও মামুনি অনেক কিছু জিনিস পাঠিয়ে দিয়েছিল। আমের আচার, ওটা আমার খুব ভালো লাগে খেতে, ওই জন্য আর একবার রিফিল করে দিয়েছে, আর এক জার ভর্তি। তালের বড়া, তো ট্যাংরা মাছ পুকুরে, তো অনেক কিছুই ছিল একসাথে। তো সব মিলিয়ে এই আর কি আমি সব গোছাচ্ছিলাম। তো আমার ছিল অফিসে অনেক কাজ, তো কাজগুলো অফিসে মেটালাম, মিটিয়ে এই বাইরে বেরিয়েছি। আর বাইরে বৃষ্টি পড়ার পর অফিসটা যা দুর্দান্ত লাগছে, কিছু বলার নেই। আর এই বাইরে এরিয়াটা দেখো, পুরো পার্কের মতো অনেকটাই। তো এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, দুজনেরই কাজ করা ডান। তো এখন আমরা যাচ্ছি একটু বাজার করতে বর্ষার ওয়েদারে। তো আজকে রাতে যা ডিনার হবে, তো সেটা তো আনতেই হবে, না হলে তো হবে না। হ্যাঁ, সব সবজি টবজি সব শেষ হয়ে গেছে। আর অনেক কষ্টে দুজনকে রাজি করিয়েছি, মানে আমার বাবা মা আজকে আসছে ডিনারে। তো সেই জন্য হচ্ছে যে চিকেন আনতেও যাব, আর বাকি টুকটাক সবজি যারা শেষ হয়ে গেছে সেগুলো আনবো। তখন ফটাফট করে বেরোই, তাই তোমরা ব্লগটা এনজয় করো। তো আমাদের অনেক কিছু গ্রসারি শপিং করার ছিল, তো আমরা এখন চলে এসেছি গ্রসারি শপিং করতে, যা যা শেষ হয়ে গেছে সেগুলোকে রিফিল করতে। নেক্সট এসেছিলাম চিকেন নিতে, তো এখানে চিকেন নেওয়াও হয়ে গেছে। এবার এসেছি আমরা সবজি বাজারে। সবজি প্রায় শেষই, সব কিছু টুকটাক ছিল আর কি। তো আমাদের সব কিছুই নিতে হতো, সেজন্য এখানে সবজি বাজার চলে এসেছি। আর এখানে জানো তো, মানে আমরা যেখানে থাকি আর কি, এখানে রাত্রেবেলা তো এত ভালো টাটকা সবজি পাওয়া যায়, মানে পুরো দিনের বেলার মতো। তো এই জন্য আমাদের কিন্তু বাজার করতে একদম অসুবিধাও হয় না, কাজের শেষে বিন্দাস বাজার করতে পারি। রাস্তায় মায়ের সাথে দেখা হয়, এত এক্সাইটেড হয়ে গেছি যে ছাতা ফেলে চলে এসেছিলাম। তাই ওরা দুজনে আগে টোটোয় গেছিল, আমি পেছনের টোটোতে এসেছিলাম, যদিও দেখা হয়ে গেছিল রাস্তাতে। তো এই যে এখানে ও বসে চমমুড়ি খাচ্ছে, আর এইদিকে বাবা মা এসছে, তো গল্প করছে। আর এইদিকে বসে আছি, তো এই যে এখন আমরা একটু গল্প গুজব করছি। আর ওদিকে দিদি এসছে, রান্না বান্না চলছে। তো আজকে মেনুতে আছে ঢেঁড়স ভাজা, চিকেন আর ভাত, একদম প্লেন সিম্পল মেনু। বাবা আছে এখানে, বাবা এখানে চা খাচ্ছে, আর এখানে মাও বসে আছে। তো এই যে এখন গল্প হচ্ছে এখানে। আর কি যেন বলে, লাল লাল ঝাল ঝাল চিকেনের ঝোল এখানে একদম রেডি আমাদের। এই যে
রান্না বান্না অলমোস্ট রেডি হয়েই গেছে। এখানে আছে লাল লাল একদম মাংসের ঝোল, ভাত, আর এদিকে আছে ঢেঁড়স আলু ভাজা। তো এখন আমি এগুলো মানে এই করছি, ধুচ্ছি আর কি, ভাত বাড়া হবে। আর স্যালাডটা করে দিও। হ্যাঁ, স্যালাড করে হয়েছে আজকের মেনু, ভাত, ঢেঁড়স আলু ভাজা, আর এখানে আছে চিকেন। আর ও এখন স্যালাড কাটছে, এই যে কই দেখাও। ব্যাস ব্যাস ব্যাস। আর মামনি এখানে রেডি করতেই ব্যস্ত। হ্যাঁ, মাংস রেডি করছে। আজকে ছিমছাম বর্ষার দিনের মেনু। আরে চোখ জ্বলছে পুরো একদম। আরেকজন কিছুই নয়, ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছে, একজন ব্লগ করছে নাকি ক্যামেরার পেছনে। বসে পড়ো, বসে পড়ো। এই দেখো বাবা এখানে বসে পড়েছে। চলো খাওয়া স্টার্ট করো। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, সবাই এবার ফ্রেশ ট্রেশ হচ্ছে, হয়ে এবার ঘুমোতে যাবে। তো আজকের ভিডিওটা এইটুকুই রাখলাম। আজকে একটা সিম্পল ফ্যামিলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, জানিও কেমন লাগলো। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, এক্সাইটিং ব্লগ নিয়ে আসবো, কিন্তু চেষ্টা করছি আমরা ব্যাক টু ব্যাক ব্লগস দেওয়ার। তো অবশ্যই আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আজকের জন্য টাটা, গুড নাইট।